আমরা এটাকে বলছি উৎসব। এই দিনটির জন্য ওয়েট করি 2 বছর পর্যন্ত। সবাইকে সাথে নিয়ে এই অভিনয় শিল্পী সংঘের কল্যাণে কাজ করতে মানুষগুলোকে নির্বাচন করার জন্য এসেছি, যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এটি আমরা চাই। সব ছবি কিন্তু সমান্তরালভাবে কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে, তো এটা একটা আশানুরূপ। হিরো হচ্ছে কন্টেন্ট। বাংলাদেশের ছবি কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে এসছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। বিদেশিরা এখন উন্মুখ হয়ে বসে আছে বাংলাদেশের ছবির উপর। আমি সবসময় বলি এটা হচ্ছে আমাদের পরিবার, এবং পরিবারের আজকে হচ্ছে একটা মিলন মেলা। আমরা এই মিলন মেলাকে উৎসব হিসেবে বলছি, যদিও ভোটের আয়োজন, নির্বাচনের আয়োজন, কিন্তু আমরা এটাকে বলছি উৎসব। কারণ হচ্ছে যে পরিবারের সদস্যরা সবাই এক পরিবারের সঙ্গে এক ছাদের নিচে থেকে যেমন আনন্দ উৎসব করে, এটাও কিন্তু ঠিক একই রকম। আমাদের হয়তো সবার সঙ্গে সবার প্রতিদিন দেখা হয় না, কিন্তু কিছু কিছু ইভেন্টে আমাদের প্রত্যেকের সঙ্গে প্রতিদিন দেখা হয়। এটি আজকে সেই রকম একটি একজন প্রার্থী হিসেবে আমি সবসময়ই যারা ভোটার, যারা আমার সহশিল্পী আছে, তাদের কাছে আমি প্রার্থনা করি যে তাদের কল্যাণে যাতে কীভাবে নিজেকে কাজে লাগাতে পারি। সেই ক্ষেত্রে যদি নির্বাচিত হই, তাহলে তাদের পক্ষ হয়ে সবাইকে সাথে নিয়ে এই অভিনয় শিল্পী সংঘের কল্যাণে কাজ করব। ভোটটা তো একটা উৎসবমুখর পরিবেশে হচ্ছে, ভালো লাগছে। আসলে এই দিনটির জন্য ওয়েট করি 2 বছর পর্যন্ত, তো সো দ্যাট খুবই ভালো লাগছে। আর প্রতিশ্রুতি ভেবে কিন্তু আসেনি, মানুষগুলোকে নির্বাচন করার জন্য এসেছি। আশা করছি অনেকটা 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 ভালো কিছু এবার হবে বলে। মাত্র তো এই মুহূর্তে ভোটটা দিয়ে এসেছি, এটা এই মুহূর্তে বলাটা খুবই মুশকিল। যোগ্য নেতৃত্ব বেরিয়ে আসুক, এটি আমরা চাই। নিশ্চয়ই ভালো কিছু হবে। গত বছর ধরে যারা ছিলেন তারা কেউ না কেউ অনেকগুলো কাজ করেছেন, প্রতিশ্রুতি যাই দিয়েছেন, ওনারা তো অনেকটা এগিয়ে নিয়ে এসছেন। এনারা নিশ্চয়ই বাকিটা ফুলফিল করবে বলে আশা করছি। না, মিডিয়ার আমার কাজ, আমি তো আসলে একটু বেছে বেছে কাজ করি, তো সো দ্যাট আগের মতো গা ভাসিয়ে দিই না। তো কাজ করছি। একটা সিনেমা কাজ চলছে রায়হান রাফির, সেটি এখন শুটিং করছি। না, ওই যে বললাম যে কাজের ভিতরে যেটা হচ্ছে, এখন তো বেছে বেছে কাজ করি, স্ক্রিপ্টটার উপর ডিপেন্ড করছে আমি আমাকে কতটা প্রেজেন্ট করব। লাস্ট ঈদে যে 5টা ছবি রিলিজ হয়েছে, মানে অসাধারণ। 5টা গল্প কিন্তু 5 রকমের, সো দ্যাট একটির সাথে একটু কোনো সামঞ্জস্য নাই। স্যাটায়ার বলেন, একটু অ্যাকশন মুভি বলেন, ইমোশনাল বলেন, সব ছবি কিন্তু সমান্তরালভাবে কিন্তু দাবিয়ে বেড়াচ্ছে, তো এটা একটা আশানুরূপ। গল্প, কন্টেন্ট, এখন কিন্তু আসলে হিরো কিন্তু হিরো না, হিরো হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট যদি ভালো হয়, এই ধরনের দর্শকরা, সব ধরনের দর্শকরা হলে যাবে। সেটি প্রমাণ হচ্ছে 2025 সালের প্রথম রোজার ঈদের ছবিগুলো। অসাধারণ অসাধারণ, যারা অ্যাক্টিং করেছেন, যারা ডিরেকশন দিয়েছেন, যারা প্রযোজনা করেছেন, রিয়েলি রেসপেক্ট রেসপেক্ট রেসপেক্ট। সম্ভাবনা মানে কি? আপনি কি বলছেন? বাংলাদেশের সিনেমা সারা পৃথিবীতে 8-10টি বড় বড় কম্পিটিশনের দাবিয়ে বেড়াচ্ছে। পুসানে গিয়েছে, হলিউডে গেছে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছে। বাংলাদেশের ছবি কিন্তু অ্যাওয়ার্ড নিয়ে এসছে, অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। ফারুকী ভাই পেয়েছে, অমিতাভ রেজা পেয়েছে, আদনান পেয়েছে, অনেকে, আশফাক রিপুর পেয়েছে। কি বলছেন? বিদেশিরা এখন উন্মুখ হয়ে বসে আছে বাংলাদেশের ছবির উপর। যারা ভোটে নির্বাচিত হয়ে আসবেন তাদেরকে অগ্রিম শুভকামনা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশ টিভির সাথে থাকবেন।